আসসালামু আলাইকুম। তো অনেক মা অভিযোগ করেন যে ১ মাসে একাধিকবার রক্তস্রাব বা মাসিক হচ্ছে, অতিরিক্ত রক্তপাত হচ্ছে। কয়েকদিন বন্ধ থেকে আবার রক্তপাত শুরু হচ্ছে। বড়, বড় রক্তের জমাট বের হয়ে যাচ্ছে। সাথে তলপেট ব্যথা, মাথা ঘোরা, শরীর দুর্বলতা বা ক্লান্তি ইত্যাদি রয়েছে। তো এটি হওয়ার সম্ভাব্য কিছু কারণ রয়েছে। ১ নম্বর হচ্ছে হরমোনের ভারসাম্যহীনতা। ২ নম্বর হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওএস। ৩ নম্বর হচ্ছে থাইরয়েডের সমস্যা, হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম। ৪ নম্বর হচ্ছে জরায়ুতে মাংসপিণ্ড বা ইউটেরাইন ফাইব্রয়েড। ৫ নম্বর হচ্ছে জরায়ুর পলিপ বা এন্ডোমেট্রিয়াল পলিপ। ৬ নম্বর কারণ হচ্ছে অ্যাডেনোমায়োসিস। ৭ নম্বর কারণ হচ্ছে গর্ভাবস্থাজনিত সমস্যা, যেমন মিসক্যারেজ বা একটোপিক প্রেগন্যান্সি। ৮ নম্বর কারণ হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ বড়ি বা ডিভাইস এর পার্শ্ব প্রতিক্রিয়াজনিত সমস্যা। ৯ নম্বর কারণ হচ্ছে ব্লিডিং ডিসঅর্ডার বা রক্ত জমাট বাঁধার সমস্যাজনিত সমস্যা। ১০ নম্বর কারণ হচ্ছে জরায়ু বা সার্ভিক্সের সংক্রমণ, যেমন এন্ডোমেট্রাইটিস বা সার্ভিসাইটিস। ১১ নম্বর সম্ভাব্য কারণ হচ্ছে জরায়ু ক্যান্সার বা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। এখন আসি কখন দ্রুত হসপিটালে যাবেন। যদি প্রতি ঘন্টায় একাধিক প্যাড ভিজে যায়, প্রচণ্ড মাথা ব্যথা বা মাথা ঘোরার সমস্যা থাকলে বা অজ্ঞান হয়ে যাওয়ার সমস্যা থাকলে, যদি তীব্র তলপেটে ব্যথা হয়, গর্ভাবস্থায় সম্ভাবনা অবস্থায় রক্তপাত হলে, অতিরিক্ত দুর্বলতা বা শ্বাসকষ্ট হলে দ্রুত হসপিটালে যাওয়া খুবই প্রয়োজন। উপরোক্ত লক্ষণ দেখা গেলে কিছু প্রয়োজনীয় পরীক্ষা করা খুবই দরকার। ১ নম্বর পরীক্ষা হচ্ছে সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট। ২ নম্বর পরীক্ষা হচ্ছে প্রেগন্যান্সি টেস্ট। ৩ নম্বর পরীক্ষা হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন পরীক্ষা বা TSH। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে ৪ নম্বর পেলভিক আল্ট্রাসোনোগ্রাফি। তাছাড়া কোয়াগুলেশন প্রোফাইল এবং এন্ডোমেট্রিয়াল বায়োপসি করা যেতে পারে। মনে রাখবেন, অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং বা AUB একটি লক্ষণ, কোনো রোগ নয়। সঠিক কারণ নির্ণয় করে চিকিৎসা করলে সম্পূর্ণ সুস্থ থাকা সম্ভব। ধন্যবাদ।